স্যামসাং A15 5G এই ফোনটা আসছে আমাদের কাছে ক্যামেরার সমস্যা নিয়ে। তো ফোনটা সম্ভবত একটু হাত থেকে পড়ে গিয়েছিল, এরকম কিছু থাকতে পারে। একজন টেকনিশিয়ান দিয়েছে পাশের দোকান। তো আমরা দেখব ১ম এ চেক করে যে এখানে ক্যামেরার লেন্সগুলো আসলে কোনটা কাজ করে না। দেখুন ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে, বাট ব্যাক ক্যামেরায় যাওয়ার পরেই ব্যাক ক্যামেরা দেখুন আনএবল টু ওপেন ক্যামেরা এরকম লেখা আসছে। এবং ব্যাক ক্যামেরায় যে আরও ২ টি লেন্স আছে, এই লেন্স দুটি কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। তো এখানে এই ক্যামেরার মূল যে লেন্সটা যেটা মেইন লেন্স, মেইন ক্যামেরা বলি, সেই লেন্সটাই কিন্তু কাজ করছে না এইটা। তো এটা কেন কাজ করছে না এবং কি সমস্যা হতে পারে এই বিষয়টি আমরা একটু দেখব। তো এটা চেক করার জন্য ১ম এ যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই জিআরগুলো চেক করতে হবে। কানেক্টরে যে লাইনগুলো আছে এগুলো জিআর চেক করতে হবে। ব্যাটারি খুলে নিয়েছি এবং কুল টেস্টিং যেটাকে বলে আমরা জাস্ট লাইনগুলো চেক করছি। তো এখানে দেখুন ২ টি লাইন আমি মিসিং পাচ্ছি। এই ২ টি লাইনে কোনো ভ্যালু নেই এবং বাকি সব লাইন আমি মিপি লাইনগুলো চেক করছি। সবগুলো ভ্যালু ঠিকঠাক পাচ্ছি আমার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ভ্যালু অনেক সময় কম বেশি হতে পারে, কম্পেয়ার করতে হয়। কিন্তু একদম টোটালি ভ্যালু নেই এটা হতে পারে না। আর ২ টি লাইনই কিন্তু সিপিইউ থেকে এসেছে I2C লাইন মূলত এগুলো I2C র যে প্রোটোকল লাইন এসডিএ এবং এইচসিএল এই ২ টি লাইন কিন্তু মিসিং দেখাচ্ছে। টোটালি ভ্যালু নেই। আর এখানে কোনো পুল আপ রেজিস্টর বা অন্য কোনো কিছু নেই। সরাসরি সিপিইউ থেকে এসেছে। আর ২ টি লাইনেই কিন্তু ৪০০ থেকে ৫০০ র মতো ভ্যালু থাকার কথা। তো এরকম আসলে টোটালি একদম ওপেন হয়ে যাওয়ার কথা না। ওপেন হওয়ার কারণ হচ্ছে যে এই ফোনটা কিন্তু কোনোভাবে আঘাত লেগেছিল এরকম কিছু মনে হয়। তো এই লাইন দুটো রিপেয়ার করতে চাইলে আমাকে অবশ্যই সিপিইউ রিমুভ করতে হবে। তো সিপিইউ রিমুভ করার পর দেখতে হবে অনেক সময় সিপিইউ থেকে মিসিং থাকে, রিভলভ করে লাগালে কিন্তু হয়ে যায়। কিন্তু যেহেতু এই ফোনটা হাত থেকে পড়া বা কোনো ধরনের আঘাত লাগা, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম। এখানে আরও কর্নারে ২ টি লাইনেও প্রবলেম আছে। তো আমি ১ম এ যেটি চেক করব সেটি হচ্ছে সিপিইউ থেকে এই কানেক্টর পর্যন্ত লাইন আছে কিনা। এটা চেক করার জন্য আমি ১ম এ এই ২ টি লাইনকে জাম্পার করে দিলাম। ২ টি লাইন জাম্পার করে দিলে একটি লাইন দিয়ে আরেকটি লাইন ঘুরে আসছে কিনা এটি বোঝার জন্য আমি খুব সহজে কিন্তু এটি বুঝতে পারবো। কিন্তু এখানে ২ টি লাইন ওপেন হয়ে আছে। তার মানে হচ্ছে এই লাইনটা কানেক্টর পর্যন্ত পৌঁছায়নি। এটা একটা বড় সমস্যা। তার মানে লাইন ব্রেক হয়ে আছে। কোনো জায়গায় লেয়ারে হয়তো সমস্যা আছে। তো আমরা এবার কি করব, ২ টি লাইনকে গ্রাউন্ড করে দেব। গ্রাউন্ডের সাথে যুক্ত করে দেব। এতে করে ২ টির একটি লাইনও যদি কানেক্ট এই বল পর্যন্ত কানেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড শো করবে। কিন্তু দুঃখের বিষয় ২ টির একটিও গ্রাউন্ড শো করছে না। মানে হচ্ছে ২ টি লাইনই টোটালি ওপেন হয়ে আছে। তো যেহেতু প্রোটোকল লাইন I2C লাইন খুবই মানে চিকন লাইন থাকে। একটু আঘাত লাগার কারণে হয়তো ২ টি লাইনই ওপেন হয়ে যেতে পারে। তো আমি ২ টি লাইনই জাম্পার করে দিলাম। সিপিইউ থেকে চিকন তার দিয়ে বের করে তারপরে একটু মোটা ওয়্যার দিয়ে তারপর এই সকেট পর্যন্ত নিয়েছি। আমরা এবার সিপিইউটা রিভলভ করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ভ্যালু কানেক্টরে এসেছে কিনা সেটা দেখার বিষয়। এবং কি আমরা এটা কিভাবে চেক করব একটু আ সেটাও দেখাবো। সিপিইউটা ইনস্টল করলাম। সিপিইউ ইনস্টল করার পর ১ম এ আমরা যে ক্যামেরার সকেটটা রয়েছে এখানে ২ টি লাইনে জিআর চেক করব এবং ২ টি লাইনে কিন্তু জিআর প্রায় কাছাকাছি দেখাবে। ৩৯০-৯২ এরকম দেখাচ্ছে। মূলত আ ২ টি লাইনের যে জিআর এবং পরস্পর ২ টি লাইন আবার শর্ট হয়ে আছে কিনা এটাও দেখার বিষয়। সেম জিআর থাকে যেহেতু, অনেক সময় ২ টি লাইন একত্রিত হয়ে সেম জিআর দেখাতে পারে। সো আমি ২ টি লাইন দেখলাম ঠিক আছে এবং ক্যামেরা ওপেন করার পর সরাসরি ক্যামেরা চলে আসছে। ক্যামেরা অ্যাপসের মাধ্যমে আমি চেক করলাম। এরপরে আমরা চলুন আবার সেই ফ্যাক্টরি মোডে গিয়ে চেক করব। তো টেস্ট মোড আরকি। এখানে গিয়ে আমরা টেস্ট করব। দেখুন এখানে ক্যামেরা আসছে, রেয়ার ক্যামেরা এবং সেই সাথে রেয়ার ক্যামেরা 2 যেটা এটাও দেখাচ্ছে। তো এভাবেই বিভিন্ন সেকশনে কিন্তু সমস্যা ফল্ট ফাইন্ডিং করে তারপর কাজগুলো করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন।